সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িঘর ভাঙতে শুনেছি, বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করতে আমরা শুনেছি, দেখেছি। কিন্তু আজকের একটি ঘটনা, এটা হলো একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা। যে ঘটনাটি দেখে বা শুনে খুবই কষ্ট লেগেছে। একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন হলো বিয়ের দিন, এবং বিয়ে করে তার স্ত্রীকে বাড়িতে আনার পর তার স্ত্রীর সাথে বাসর করাটা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। বাসর ঘর সাজানো, সেই সাজানো বাসর ঘরে তারা নতুন দুই দম্পতি একসাথে আনন্দ ফুর্তি করবে, মনের কথা বলবে, বাসর করবে। আজকে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটি শুনে খুবই দুঃখ লেগেছে, যে বিয়ে বাড়িতে উচ্চ স্বরে গান বাজানোর জেরে বাসর ঘর ভাঙচুর। আচ্ছা, বিয়ে বাড়িতে তো গান বাজনা চলে, আনন্দ ফুর্তি করে, রং দেওয়াদি করে, এটা স্বাভাবিক। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই এমন ধরনের ঘটনা ঘটে থাকে। বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সে বাসর ঘর ভেঙে দেওয়াটা, এটা আপনারা কি মনে করেন? এই কাজটা করেছে হয়তো বিয়ের দিন তাদেরকে দাওয়াত করে নাই। যদি তাদেরকে দাওয়াত দিত তাহলে এমন ধরনের কাজ করতো, তারাও এখানে এসে আনন্দ ফুর্তি করতো, নাচ গান করতো। তাদেরকে দাওয়াত দেয় নাই বিদায় হয়তো এই ধরনের কাজটা করতে পেরেছে। এখন তাদের যে গুরুত্বপূর্ণ দিনটি, সে গুরুত্বপূর্ণ দিনের এমন ধরনের একটি ঘটনা ঘটাইছে। এই ঘটনাটা এটা কখনোই কাম্য নয়। ছেলে বিয়ে করে বউ এনেছে, বউ এনে ছেলে তার স্ত্রীকে নিয়ে বাসর করে ঢুকেছে। তখনই সেই এলাকার কয়েকজন এসে সেই বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে সে বাসর ঘর ভেঙে চুরে চৌচির করে দিয়েছে। আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন এমন ধরনের ঘটনা ঘটাইছে। আজকে কেন এই ধরনের ঘটনা ঘটাইছে তাহলে আসুন, একটা প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। কয়েকদিন ধরে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষের বাড়িতে হামলা ও বাসরঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বরের মা ও নানি সহ 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর গ্রামে মিন্টু আলী শাহের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু আলী শাহের বাড়িতে তার ছেলে বিয়ের উপলক্ষে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি করেন বিয়ে বাড়িতে আগত অতিথিরা। এ নিয়ে প্রথম দিন প্রতিবেশী আব্দুল আউয়াল শাহ এসে তাদের বাড়িতে বৃদ্ধ ও ছোট বাচ্চাদের সমস্যা হচ্ছে বলে বরের বাবাকে বিষয়টি জানালে তিনি সাউন্ড কমিয়ে দেন। এরপর শুক্রবার বিয়ের পর রাতে আবারও উচ্চ শব্দে গান বাজাতে লাগলে আব্দুল আউয়াল শাহ ও তার ছেলে সহ স্থানীয় 3-4 জন এসে মারধর করে বরকে ঘর থেকে বের করে দিয়ে বাসরঘর ভাঙচুর করেন। বরের বাবা মিন্টু আলী শাহ জানান, হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে বরকে বাসরঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে মারধর করেন। এরপর বাসরঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলেন, তোরা এখন গান বাজা, আমরা বাসর করব। এরপর ঘরে থাকা খাট সহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুল আউয়াল শাহ বলেন, কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছে না বিয়েবাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে নিষেধ করেছি শুধু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এখানে কি কারণে তাদের বাসর ঘরটি ভেঙে দেওয়া হয়েছে। তারা ঝগড়া করেছে, মারপিট করেছে, এটা ভালো কথা, কিন্তু বাসর ঘরটা ভাঙাটা এটা আমার মতে একটু উচিত হয় নাই। বাসর ঘর এটা হলো প্রত্যেকটা মানুষের জীবনের আনন্দময় একটি জীবন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে নবদম্পতিরা তাদের যেই সুন্দর সাজানো বাসর ঘরে তাদের জীবনটা এখান থেকে শুরু করবে।
আজকে সেই ঘরটা ভেঙে দিয়ে তারা কত বড় অপরাধ করেছে একমাত্র তারাই এটাকে বিবেক বিবেচনা করলে তারাই বুঝতে পারবেন। তাদের জীবনেও কিন্তু এমন ধরনের দিন এসেছিল, এমন বাসর ঘর করার সুযোগ এসেছিল। এই নবদম্পতির বাসর ঘর ভেঙে দিয়ে তারা সবচেয়ে বড় ধরনের একটা অপরাধ করেছে, এটাই আমি মনে করি। এই জন্য আমি বলবো এই ধরনের অপরাধযোগ্য কাজটা করা তাদের মোটেও ঠিক হয় নাই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।